হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমএম ইনস্টিটিউশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। পিজি হিস্ট্রির ফার্স্ট ইয়ারের সেকেন্ড পেপারের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এর আগেও আমি ফার্স্ট পেপারটার সাজেশন ভিডিও বানিয়েছি, তোমরা যদি সেটা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারো। পিজি স্টুডেন্টসদের বলবো তোমাদের খুব শীঘ্রই কিন্তু অ্যাসাইনমেন্ট এবং তার 1 মাসের মধ্যে ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে। তোমরা যদি পড়াশোনা এখনও শুরু না করে থাকো, দেরি না করে পড়াশোনাটা শুরু করে দাও। তোমরা যদি নোটস নিয়ে পড়তে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার। এবং এর সাথে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট mminstitution.com ভিজিট করতে পারো। ওখানে ডেইলি বেসিসে নোটসের স্যাম্পল আপলোড করা হয়, সেগুলো তোমরা ডাউনলোড করে নিয়ে পড়াশোনা শুরু করতে পারো। তাহলে চলো সাজেশন ভিডিওটা শুরু করছি। প্রথমেই বলে রাখি, এই সাজেশন কিন্তু 5 ইয়ার বেস করে তৈরি করা হয়েছে। 5 ইয়ার বেস করে তৈরি করা হয়েছে এর কারণ এটাই যে 5 ইয়ার্স তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে কী কী প্রশ্ন এসেছে এবং নেক্সট ইয়ার যে তোমাদের এক্সাম হতে চলেছে সেই এক্সামে কী কী প্রশ্ন আসতে চলেছে। এই কারণেই 5 ইয়ার বেস করে সাজেশনটা তৈরি করা হয়েছে। হিস্ট্রির হিউজ সিলেবাস হওয়ার সত্ত্বেও তোমরা যদি 5 ইয়ার বেস করে পড়াশোনা করো তাহলে তোমাদেরই সুবিধা হবে। প্রথমে তোমাদের দ্বিতীয় পত্রের মার্কস ডিভিশনটা একটু বলে দিই। তোমাদের 100 নম্বরের পেপার হয়, তার মধ্যে 18 নম্বরে 2টো প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়, 12 নম্বরে 3টে এবং 7 নম্বরে 4টে। এবং বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ 3টে বিভাগে তোমাদের এই হিস্ট্রি পেপারটা ভাগ করা হয়েছে। তাহলে বিভাগ ক এর 18 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, লর্ড ডালহৌসি কর্তৃক গৃহীত সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করুন। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে। অথবা 19বিংশ শতকে ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তার আলোচনা করুন। প্রথমেই বলে রাখি অবলিকটার কারণ এটাই যে এটা একই ক্যাটাগরির প্রশ্ন এবং এই দুটো প্রশ্ন একটা চ্যাপ্টার থেকে খুব বেশি ইম্পর্টেন্ট, এই কারণেই এখানে এইভাবে দেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন দেখে নেব, অষ্টাদশ শতকে ভারতে আঞ্চলিক শক্তির উত্থান সম্পর্কে আলোচনা করুন। অথবা ইঙ্গো মারাঠা সম্পর্কের পরিণতি সংক্ষেপে আলোচনা করুন। অথবা ইংরেজ ও মহীশূরের সম্পর্ক বিষয়ে একটি প্রবন্ধ লিখুন। অথবা শিখদের উত্থানের পিছনে রণজিৎ সিংয়ের ভূমিকা আলোচনা করুন। তোমরা দেখো এখানে একটা হাইলাইটেড প্রশ্ন দেখতে পাচ্ছ। এই হাইলাইটেড করার মানে তোমাদের এই প্রশ্নটা আগের ইয়ারে যে এক্সাম হয়েছে সেই এক্সামে চলে এসেছে, আর আমাদের সাজেশন এটা দেওয়া ছিল এবং এই সাজেশন থেকে কমনও এসেছে। তাহলে দেখো এই ক্যাটাগরি থেকে যে 4টে প্রশ্ন আছে তার মধ্যে একটা পড়ে গেছে, আর এই পড়ে যাওয়া প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, কারণ কোয়েশ্চেন রিপিট হয় না। তাহলে বাকি যেখানে 3টে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়বে। 3 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের কারণ ও ফলাফলগুলি বিশ্লেষণ করুন। দেখো এই প্রশ্নটাও পড়ে গেছে। এই ক্যাটাগরির আরেকটা প্রশ্ন আছে যেটা তোমাদের এই বছরের জন্য ইম্পর্টেন্ট, সেই প্রশ্নটা দেখে নেব। 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে যে বিতর্ক তা আলোচনা করুন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই এই প্রশ্নটার উপর তোমরা যখন পড়বে জোর দিয়ে পড়বে। 4 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব লিখুন। দেখো এই প্রশ্নটাও কিন্তু আগের ইয়ারের এক্সামে চলে এসেছে, তাহলে যেটা আসেনি সেটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেখানে সেই প্রশ্নটা হলো পলাশী যুদ্ধের কারণ ও গুরুত্ব আলোচনা করো। অথবা সিরাজের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি আলোচনা করুন। এই দুটো প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখে নেব। 5 নম্বর প্রশ্ন, দিওয়ানি লাভ ও দ্বৈত শাসনের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করুন। অথবা ভারতের জাতীয়তাবাদের সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করুন। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে পড়বে, এইবার এক্সামে আসতেই পারে। 6 নম্বর প্রশ্ন, 19 শতকের বাংলার নবজাগরণ সম্পর্কে একটি নিবন্ধ লিখুন। অথবা স্বামী বিবেকানন্দ কীভাবে ভারতীয় যুব সমাজকে প্রভাবিত করেছিলেন। 7 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের রাজনৈতিক অবস্থা কীরূপ ছিল। এর সাথে বলে রাখি, এই যে তোমরা গ্রিন হাইলাইটেড প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নগুলো কিন্তু 2022-23 সেশনে যে এক্সামটা হয়েছে সেই এক্সামে চলে এসেছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, কারণ এক্সামে চলে এসেছে। এই প্রশ্নগুলোর মধ্যে কিছু প্রশ্ন এমন আছে যেগুলো তোমাদের 5 ইয়ার্সে একবারও পড়েনি, নতুন অ্যাড করা হয়েছে। তাহলে আমরা বিভাগ ক্ষয়ের 12 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। 12 নম্বর প্রশ্নগুলোর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহের পটভূমি ও তাৎপর্য বিশ্লেষণ করুন। অথবা দিওয়ানি লাভ ও রায়দারি বন্দোবস্ত সম্পর্কে লিখুন।
দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কিন্তু তোমাদের আগের ইয়ারে যে এক্সাম হয়েছে সেই এক্সামে চলে এসেছে। যেটা আসেনি সেই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য এই যে এক্সাম হতে চলেছে সেই এক্সামে ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন দেখব, বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করুন, অথবা 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করুন, অথবা বাংলার নবজাগরণে বিদ্যাসাগরের অবদান কী ছিল। দেখো এখানে রাজা রামমোহন রায়ের অবদান এক্সামে চলে এসেছে। এইবারে কিন্তু বিদ্যাসাগরের অবদান আসতে পারে, কিংবা বাংলার সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু এক্সামে আসতে পারে। তাই এই দুটো প্রশ্ন তোমরা বাদ দেবে না, এই ক্যাটেগরি থেকে খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল, অথবা অবশিল্পায়ন কিভাবে ভারতের দারিদ্র্য সমস্যার সঙ্গে যুক্ত। দেখো এইখান থেকে কোনো প্রশ্ন আসেনি, তাহলে এই প্রশ্নগুলো এইবারে এক্সামে আসতেই পারে। 4 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করুন, অথবা ফরাজি এবং ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করুন। মহাবিদ্রোহ আগেরবার এক্সামে এসেছে, তাই এইবারের এক্সামে সাঁওতাল বিদ্রোহ এবং ফরাজি ও ওয়াহাবি আন্দোলন খুব ইম্পর্ট্যান্ট। 5 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তন করা হয়েছিল, কৃষকদের ওপরের প্রতিক্রিয়া কী ছিল, অথবা অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে লিখুন। 5 নম্বরের যে দুটো প্রশ্ন আছে এইবার এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই দুটো প্রশ্ন বাদ দেবে না, ভালোভাবে পড়বে। 6 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য ও ফলশ্রুতি কী। এই প্রশ্নটা কিন্তু দেখো আগের ইয়ারের এক্সামে চলে এসেছে এবং আমাদের সাজেশান থেকে কমনও পড়েছিল। 7 নম্বর প্রশ্ন, উপযোগিতাবাদ সম্পর্কে নিবন্ধ লিখুন। এই প্রশ্নটাও কমন ছিল এবং আগের ইয়ারের এক্সামে চলে এসেছে, তাই এই দুটো প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, কারণ প্রশ্ন তো রিপিট হবে না। 8, ডেকান ও দাক্ষিণাত্য বিদ্রোহের জন্য ব্রিটিশরা কতদূর দায়ী ছিল। 9 নম্বর প্রশ্ন দেখব, প্রার্থনা সমাজ ও আর্য সমাজের অবদান কী কী। 10, জনমত গঠনে পলিটিক্স অফ অ্যাসোসিয়েশনের ভূমিকা আলোচনা করুন। এখানে যে এই 3টে প্রশ্ন রয়েছে, এই 3টে প্রশ্ন কিন্তু আগেরবার আসেনি, তাই এইবারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। দেখো নিচে যে গ্রিন হাইলাইটেড প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু 2022-23 সেশনে চলে এসেছে, তাই এই প্রশ্নগুলো তোমাদের যে এক্সাম হতে চলেছে তার জন্য ইম্পর্টেন্ট না, তাই তোমরা এগুলো বাদ দিয়ে যে সাজেশনটা দিলাম বিভাগ ক্ষয়ের জন্য সেগুলো পড়বে। এর সাথে আরও একটা কথা বলে রাখি, তোমাদের 12 নম্বরের প্রশ্ন 18 নম্বরে এবং 18 নম্বরের প্রশ্ন 12 নম্বরে এসেছে এবং আসতেও পারে, তাই তোমরা যদি 18 নম্বরে পড়ে থাকো প্রশ্নটা 12 নম্বরে লিখতে পারবে, এবং 12 নম্বরে যদি সেটা পড়ে থাকো 18 নম্বরে লিখে আসতে পারবে। তাই নাম্বার ডিভিশন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বিভাগ গয়ের প্রশ্ন দেখব, প্রশ্নের মান যেখানে 7 থাকে এবং তোমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে হয়। 2, কোল বিদ্রোহ কেন হয়েছিল, অথবা মহলারি বন্দোবস্ত কাকে বলে, অথবা পাবনা বিদ্রোহ সম্পর্কে লিখুন। দেখো এখানে বিদ্রোহ সম্পর্কে অনেকগুলো প্রশ্ন রয়েছে, বিদ্রোহের প্রশ্ন আসেনি, তাই এইবারের জন্য কোল বিদ্রোহ পাবনা বিদ্রোহ অনেক বেশি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান লিগ কি, এই প্রশ্নটাও কিন্তু 22-23 সেশনে এসেছে, তাই এইবারের জন্য ইম্পর্টেন্ট না। 4, বক্সারের যুদ্ধের প্রধান কারণ কি। 5, শিখদের পতনে কী কী কারণ ছিল, এই প্রশ্নটাও কিন্তু আগের বারে যে এক্সাম হয়েছে সেই এক্সামে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কমনও ছিল। 6, বাংলার নবজাগরণের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গলের অবদান কী। 7 নম্বর প্রশ্ন দেখে নেব, স্বামী বিবেকানন্দ কীভাবে যুব সমাজকে প্রভাবিত করেছিলেন। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন এবং এইবারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। 8, ব্রিটিশ কর্তৃক দেওয়ানি লাভের ফল কী ছিল। 9 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কারে দয়ানন্দ সরস্বতীর অবদান কী ছিল। 10, থিওসফিক্যাল আন্দোলনের তাৎপর্য লিখুন। 11, সত্যবিলোপ নীতি বলতে কী বোঝেন। 12, জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে সংবাদপত্রের ভূমিকা কী ছিল। এই প্রশ্নটা আমাদের সাজেশন থেকে কমন ছিল এবং আগের বারে যে এক্সাম হয়েছে সেই এক্সামে চলে এসেছে, তাই এই প্রশ্নটা তোমাদের আর করার দরকার নেই, তোমরা এটাকে বাদ দিতে পারো। 13, স্যার সৈয়দ আহমদ খান কে ছিলেন। 14,
সাম্রাজ্যবাদ কিভাবে নয়া প্রাচ্যবাদের দ্বারা প্রভাবিত হয়েছিল। এবং নিচের যে হাইলাইটেড প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এক্সামে এসেছে এবং এইবারে যে এক্সাম হবে সেই এক্সামে আর আসবে না, কোয়েশ্চেন রিপিট হবে না, তাই এগুলো তোমরা বাদ দিয়ে দিতে পারো। তোমরা 7 নম্বরে অনেকগুলো প্রশ্ন দেখলে তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ তোমরা যদি ওভারঅল বিষয়টা জেনে 12 থেকে 15 লাইন লিখে আসতে পারো তাহলে তোমরা নাম্বার পেয়ে যাবে। কিন্তু তার জন্য সব প্রশ্নগুলো পড়তে হবে, যে প্রশ্নগুলো আমি সাজেশানে দিলাম, কিছু বাদ দেবে না। ভিডিও শেষে একটা কথা বলবো, তোমরা যদি এখনও পড়াশোনা শুরু না করে থাকো তাহলে এই যে সাজেশনটা দিলাম সেই সাজেশনের উপর বেস করে পড়াশোনা শুরু করে দাও। হাতে কিন্তু একদম টাইম নেই, আর টাইম ওয়েস্ট করো না। এক্সামের সময় অনেক বেশি চাপ পড়বে, তোমরা সব কিছু পড়ে উঠতে পারবে না। এবং তোমরা যদি আমাদের থেকে নোটস নিয়ে পড়তে চাও তাহলে যে নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখছো সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আর আমাদের থেকে তোমরা যদি নোটস নিয়ে থাকো তাহলে অ্যাসাইনমেন্টটা একদম ফ্রি থাকে। ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।